দুপুরের রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি করে ফেলেছি, সেই সাথে বিকেলে নাস্তার জন্য মজাদার একটা ঝাল পিঠাও তৈরি করেছি। রান্নাবান্না শেষ করে সাথে সাথে এটা তৈরি করে নিয়েছি। এরপরে সংসারে কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমার অনেক প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার বাজরিগের পাখিগুলোকে অনেক পছন্দ করেন, তাই আজকে আমার মিঠুকে একটু দেখিয়ে দিলাম। ফ্লোরে একটু বসতে যদি দেখে মিঠু দৌড়ে চলে আসবে ছোট বাচ্চাদের মতো, ভাবে যে ফ্লোরে বসলেই কোনো না কোনো খাবার তাকে দেওয়া হবে। কারণ অফিস থেকে আসার পরে আমি ফ্লোরে বসে পড়ি প্রায় 15 মিনিট বা আধা ঘন্টার মতো। আর ব্যাগ থেকে খাবারের বাটিগুলো টিফিন যে নিয়ে যাই ওগুলো বের করি। আর ব্যাগের মধ্যে সবসময় কিন্তু আমার কাঁচা বাদামের বাটি থাকে, তো ওটার শব্দ শুনলেই হলো মিঠুর, আর কিচ্ছুই লাগবে না। তো তাই একটু বসেছিলাম। আজকে কিন্তু অফিস থেকে আসার পরে বসে নেই, সংসারে কিছু কাজকর্ম করে যে পানিতে রাখা ফুলগুলো ধুয়ে একটু খাটের পাশে রোদ আসে রেখে দিয়েছি। আর ফ্যানের নিচে বসেছি একটু। তো মিঠু এখন চলে এসেছে, তাই ওকে একটু খাবার বের করে দিলাম। হাতের মধ্যে রেখেছি বাদামগুলো, সুন্দর হাত থেকে নিয়ে খাচ্ছে। তো এই তো এভাবে আমার কিছু কিছু সময় খুব ভালো কাটে। একদিকে গাছপালা নিয়ে ব্যস্ত থাকি, আরেকদিকে এই যে আমার পাখিগুলো। এখন চলে আসি ভিডিওর মূল কথায়। সংসারে কিছু কাজকর্ম করছি, সেগুলোই আজকে শেয়ার করব। যেহেতু অফিসে আজকে বন্ধ, তো ছুটির দিন মানেই আমার এক গাদা কাজ জমে থাকবে, তো একটার পর একটা যেটুকু পারি করে নিচ্ছি। এখানে কিছু আদা রসুন ছিলে রেখেছিলাম, তো আদা রসুন শুধু আমার ছিলে রাখা পর্যন্তই। আমরা কিন্তু বাসায় তিনজন, এখন মা যেহেতু চলে গিয়েছেন, তো তিনজনে যখন বাসায় থাকি তখন তিনজনে কিন্তু একে অন্যজনকে হেল্প করি। তো ওইখানে আদা রসুন ছিলে রাখলে এটা আমি কখনোই আসলে করা হয় না। আমার দেবর আসার পর থেকে ওই নিজে নিজে ব্লেন্ড করে, খালি আদা রসুন যদি দেখে যে ছিলতেছি বলবে যে আপু রেখে দিও, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। তো এই কাজটা আমার জন্য এখন অনেক সহজ, শুধু সিলে রেখে দিই, ও ব্লেন্ড করে তারপর বলে যে আপু এখন তুমি উঠায় রাখো। তো ওগুলো আর কি উঠিয়ে রাখছিলাম। আর এদিকে কিছু পপকর্ন নিয়ে এসেছি, কালো জিরা আমাকে একটু ব্লেন্ড করতে হবে। তো ওগুলোকে আগে রোদে শুকিয়ে নিতে হবে, সেজন্য আগে ভালো করে ধুয়ে তারপর রোদে দেব। তো এগুলো আর কি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ঝেড়েও নিচ্ছি। আমার কালো জিরাটা একটু বেশিই খাওয়া হয়, কারণ যখন একটু রান্না বান্না করতে মন চায় না, খুব বেশি ক্লান্ত লাগে, তখন একটা ডিম ভাজা, গরম ভাত আর পেঁয়াজ মরিচ দিয়ে কালো জিরাটা একটু মেখে নিলেই ব্যাস সুন্দর একটা মজাদার ভর্তা তৈরি হয়ে যায়। তো সেজন্য এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই। খুব সহজে একটা মজাদার ভর্তা তৈরি করে নিতে পারি, যেটা আমাকে কিন্তু রান্নার হাত থেকে অনেক সময় রক্ষা দেয়। যেমন বিশেষ করে রাতের বেলা বা সকালবেলা এই খাবারটা দিয়েই আমার বেশ ভালো ভাত খাওয়া হয়ে যায় আর কি। সেজন্য অনেকগুলো কালো জিরা একসাথে কিনে এভাবে পাউডার করে রেখে দিই। আর আজকে কিছু পপকর্নও রোদে দিতে হবে, কারণ পপকর্নটা আমি নাস্তা হিসেবে খাই। কারণ আটা রুটি হাইপোথাইরয়েডের প্রবলেম তো একটু, তাই একটু গম জাতীয় খাবারটা কম খাওয়ার চেষ্টা করছি। তো পপকর্নটা খেলে ওই তো যখন ক্ষুধা লাগে তখন একটু পপকর্ন শসা এসব খেয়ে একটু মনে সান্ত্বনা মেটাই। সেজন্য পপকর্নগুলো নিয়ে এসেছি, একটু রোদে দিতে হবে, তা না হলে দেখা যায় যে ওগুলো ভালোভাবে ফুটবে না। সেজন্য একটু বেশ কড়া রোদে দিতে হবে। এই তো এখানে কিন্তু আমি কালো জিরাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, একটা স্ট্রেনারে দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিলাম। প্রথম অবস্থায় প্রচুর কালো ময়লা পানি বেরোবে, তারপরে কিন্তু এরকম সাদা পরিষ্কার পানি বের হয়ে যাবে। তো এগুলোকে তো রোদে দিব। আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। বাহ, ছুটির দিনটা আমার বেশ ভালোই কাজে লেগেছে। কয়েকদিন থেকে রোদ উঠছিল না বলে এই কাজগুলো করতে পারছিলাম না। অল্প করে কাঁচামরিচ তো বেশি খাওয়া হয়, আর শুকনো মরিচটা অল্প খাওয়া হয়। তো সেজন্য শুকনো মরিচ দেখা যায় যে ভিতরে একটু ফাঙ্গাস গ্রো হয়ে যায়, আর রোদে দিয়ে যদি রাখা যায় দেখা যায় যে বেশ ভালো অনেক দিন থেকে যায়। তাই একটু মরিচগুলোকে রোদে দিয়ে দিচ্ছি।
শুধু তো মাংসের মধ্যে একটু মরিচ খাওয়া হয় বা একটু কিছু কিছু ভর্তার মধ্যে, আর বাকি সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই তো এগুলোই ছিল আমার সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম। আরও অনেক কাজ করেছি, সেগুলো অফ ক্যামেরায়, কারণ বললাম দৌড়ের উপর রেখে আমাকে কাজ করতে হয়। আর এই তো রান্না বান্না করেছি, তখন এই খামিরটা তৈরি করে নিয়েছি একটু বিকালে নাস্তার জন্য। এই পিঠা তৈরি করব, খুব সহজ কিন্তু খুব মজাদার। বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা ডায়েটে রয়েছেন, তারা কিন্তু এই পিঠাটা খেতে পারেন অনায়াসেই, কারণ এতে কোনো সুগারের কোনো সমস্যা নেই। সব কিছু যা রয়েছে, আতপ চাল আর একটু লবণ, মরিচ আর একটুখানি তেল, 1 চামচের মতো পিঠার খামিরটাকে একটু স্মুথ করার জন্য দিয়েছি আর কি। তো সবগুলো উপকরণ মানে শুধু গরম পানি একটু বসিয়েছিলাম ফ্রাই প্যানে, তারপরে দিয়েছি ওখানে একটু পেঁয়াজ বাটা, তারপর কাঁচামরিচ বাটা, আদা রসুন আর চালের গুঁড়া, এটা দিয়ে একটা সুন্দর এই তো ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে এখন হাত দিয়ে ছোট ছোট গোল করে নিলেই হয়ে গেল মজাদার পিঠা। কেউ এটাকে যে শামুক পিঠা বলে থাকেন, একটু লম্বা করে যদি লিচির মতো করা যায়, তাহলে এটা এইভাবে শামুকের মতো হবে। আবার কেউ জালিতে এক একভাবে ডিজাইন করতে পারেন, কেউ জালিতে করে নিয়ে ডিজাইন করতে পারেন। আর এরকম যদি একটা ছাঁকনি থাকে, তাহলে তা আমার মতো আরও সহজ। মানে আমার কথা হলো, মজা হবে খেতে, জিনিসটা সহজভাবে তৈরি করা যায়, এভাবেই আসলে কাজ করতে হয়। নাহলে তো আর সময় পাবো না, দৌড়ের উপরেই থাকতে হবে, দেখা যাবে যে আর কোনো খাবারও খেতে পারবো না। তো আমি যে কাজটা খুব সহজভাবে তৈরি করা যায় সেটাই করে নেই আর কি। এই তো একে একে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। তো ভাবছি যে একবেলার জন্য তৈরি করব, তো এখানে অনেকগুলো হয়ে গিয়েছে, তাই আবার কিছু ফ্রোজেন করে রেখে দিব। এটা কিন্তু ফ্রোজেন করে না ভেজে ফ্রোজেন করে রাখা যায়। আপনি চাইলে হালকা একটু ভেজে নিয়ে তারপরেও ফ্রোজেন করতে পারেন, আবার এভাবে কাঁচা অবস্থাতে ফ্রোজেন করবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন, এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিবেন, কারণ ফ্রোজেন করার পরে দেখা যায় যে এটা গায়ের মধ্যে বরফ জমে যায়। আমি যদিও জিপলক ব্যাগের পলিতে রাখবো, তারপরেও কিন্তু একটু একটু বরফ জমে থাকে, সেজন্য বের করার পরে এটা একটা জালের মধ্যে রেখে দিলে দেখা যাবে যে পানিটা, যেটা বরফটা জমে থাকবে, সেটা আস্তে করে পড়ে যাবে। তারপর যখন বরফ একেবারে গলে যাবে, সুন্দর ভেজে নিলে মজাদার একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এতে এখানে কিছু পিঠা আমি পলিতে করে বাটিতে রেখে দিচ্ছি ডিপের মধ্যে, আর কিছু পিঠা বিকেলে ভেজে নেব। যেহেতু মিষ্টি খাওয়াটা অনেকটাই অ্যাভয়েড করার চেষ্টা করছি, বলা চলে যে গত 9 মাস থেকে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করছি, বাট আমার মুখে দেওয়া সম্ভব হচ্ছে না। পরিবারের বাকি সদস্যরা ঠিকই খাচ্ছে, তো সেজন্যই মাঝে মাঝে নিজের জন্য একটু এরকম ঝাল আইটেমগুলো তৈরি করি। আপনারা চাইলেও কিন্তু এরকম মজাদার ঝাল পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, খুব সহজ, সেই সাথে স্বাস্থ্যকরও বটে। যাদের ডায়াবেটিস রয়েছেন, একেবারে মিষ্টি খাবার খেতে চাচ্ছেন না বা খাওয়া খুবই বারণ, তারা কিন্তু এরকম মজাদার ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই তো এখন এগুলোকে আমি ডিপে রেখে দিচ্ছি। একটা কথা বলি, এই যে ছোট্ট একটা মিনি ফ্রিজ আমার সংসারে দেখছেন, এটা হচ্ছে আমার ব্যাচেলর লাইফের ফ্রিজ। এই যে এই ফ্রিজটা, এটা কিনেছিলাম আমরা 4 রুমমেট মিলে। তো যেতে যেতে সবাই বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, আমি লাস্ট হোস্টেলে ছিলাম ওই রুমে। তো ওটা আসলে আমার কাছে হ্যান্ড ওভার হয়ে গিয়েছে। এরপরে সংসার শুরু করলাম, তারপরে আর এটা বিক্রি করে দিইনি, আমার সংসারেই নিয়ে এসেছি। এরপরে আর কোনো ফ্রিজও কেনা হয়নি, অনেক ছোট ফ্রিজ। তো এটাই এখন পর্যন্ত আমার সংসারে দিচ্ছে। তবে এর মায়াটা কিন্তু অন্যরকম, কারণ এখন আমি বাকি 3 রুমমেটকে কিন্তু এখনও এই ফ্রিজের মাধ্যমে খুব বেশি ফিল করতে পারি। কিছু না হলেও একটু হলেও মনে পড়ে যে এটা আমরা 4 জন মিলে কিনেছিলাম, 4 জন মিলে ব্যবহার করতাম। এই তো এখন বিকেলবেলা আপনাদের ভাইয়া আর আমার দেবরকে একটু এই পিঠাগুলো ভেজে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রোজেন করা যে কোনো জিনিসে যখন ভাজবেন, তেলটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে একবারে কম আঁচ রেখে তারপরে কিন্তু যে কোনো ফ্রোজেন আইটেম তেলের মধ্যে ডুবো তেলে যদি ভাজা হয় সেটা দিতে হবে। তা নাহলে পানি ছিটকাবে প্রচুর পরিমাণে, একবারে ভয়ে অবস্থা খারাপ হবে যারা প্রথম কাজ করছেন বা তেল ছিটে যাওয়ার একটু ভয় থাকে।
এভাবে পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নিলে দেখবেন কেউ ডিপলি ভাজতে পারেন, কেউ হালকা একটু ভাজবেন। তবে আমার বাসার সবাই কিন্তু খুব মুচমুচেটা পছন্দ করে, সেজন্য একটু ডিপ ভেজে নিয়েছি, ব্রাউন কালারটা একটু ডিপলি করেছি। আপনার চাইলে হালকাও ভাজতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পিঠাটার একটু রেখে দেখাচ্ছি কতটা মুচমুচে, সেটার তো শব্দ শুনেছেন ভিডিওর শুরুতেই, অনেক মুচমুচে হয়। যে কেউ কিন্তু এটা পছন্দ করবে, সেই মিষ্টি জাতীয় এই দুধে ডুবানো পিঠা থেকে এই পিঠাটাই অনেক বেশি পছন্দ করবে যে কাউকে খেতে দিলেই। আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না, তবে ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।